হ্যালো ফ্যামিলি মেম্বার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আমি গেছিলাম হচ্ছে পিসির বাড়িতে। এটা হচ্ছে আমার পিসেমশাইয়ের দোকান। পিসি আর কি দেখাচ্ছিল কিছু শাড়ির কালেকশন। পিসির দোকানে গেলে আমার ছাপা শাড়িগুলো খুব ভালো লাগে। তো সেই শাড়িগুলো দেখার পর হঠাৎ করে আর কি পিসির দোকানে কাস্টমার আসলো, ওরাও আর কি দেখছিল। তারপর আর কি চলে গেছিলাম হচ্ছে মামার মেয়ের অন্নপ্রাশনের আর কি ড্রেস কিনতে। তো এই দোকানটায় এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় না, অসাধারণ। বাচ্চাদের, তারপর হচ্ছে বড়দের, মেয়েদের, ছেলেদের সব রকমের কালেকশন আছে। তো হচ্ছে বাচ্চাদের জন্য নেওয়া হয়ে গেছে, মামার মেয়ের জন্য একটা ড্রেস নিয়েছি, তো সেইটা হচ্ছে ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে আমার বাবা। অনেকেই আর কি জিজ্ঞাসা করো যে তোমার বাবা মাকে কেন ভিডিওর মধ্যে দেখাও না, তোমার মা বাবা কি পছন্দ করে না? সেরকম কিছুই না। সত্যি কথা বলতে সেরকমভাবে তো বাবার সঙ্গে ফ্রি নেই যে সব কিছু ভিডিও করে দেখাবো, তার জন্য আর কি দেখাই না। যাই হোক, তারপরে চলে গেলাম হচ্ছে আমি আর কি শাড়ি দেখতে, আর হচ্ছে চুড়িদারের কালেকশন দেখতে। এই দোকানে আসলে না কিছু কিনি আর না কিনি, কিন্তু দেখতে খুব ভালো লাগে। তারপরে এসেই কিন্তু আমি পুরো ড্রেসের প্রেমে পড়ে যাই, নয়তো শাড়ির প্রেমে। কি করব, ফার্স্টে বলি যে নেবো না নেবো না, তারপরে আর কি নিতে বাধ্য হই। মানে এত ভালো লাগে। তো এখানে দেখতেই পেলাম মাম্মাম চুপটি করে বসে রয়েছে, কারণ হচ্ছে পাশে একটা বেবি ছিল, সেই বেবিটা পড়ে যেয়ে হঠাৎ করে ওর মাথায় লেগেছে, তার জন্য আমার মাম্মাম চুপ করে বসে রয়েছে। আর এখানে হচ্ছে এই যে দুটো শাড়ি দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমার বাবা কিনে দিচ্ছে, আমাকে একটা আর একটা আমার মাকে। তো বটল গ্রিন কালার এটা হচ্ছে আমার, আর হচ্ছে পাশে ছিল হচ্ছে মেরুন মেরুনের কালারের মতো, ওটা হচ্ছে মায়ের কালার। তারপরে ভাবছিলাম যেহেতু বাবার সঙ্গে বাজারে গেছি, কি খাবো কি খাবো কিছুই খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ আসলো হচ্ছে মাথায় বিরিয়ানি খাবো, তার জন্য বাবাকে বললাম তুমি শুধু আলুর বিরিয়ানি কিনে নিয়ে আসো, আর চলো আমরা মাংস নিয়ে যাই বাড়িতে আর কি কষিয়ে রান্না করব, আর আলুর বিরিয়ানি দিয়ে খাবো। জাস্ট ওয়াও, খুব টেস্ট লাগে। আমি মাঝে মধ্যে এরকমটাই করি, কিন্তু দোকানে যেয়ে বিরিয়ানি খাওয়াটা না আমার বেশ ভালো লাগে না। ঘরের মধ্যে এসে মিলেমিশে সবাই মিলে আর কি খাবো, চিকেন কষা দিয়ে, সত্যি খুব ভালো লাগে। তোমরাও খেয়ে দেখবে বাড়িতে। আলুর বিরিয়ানি হচ্ছে দোকান থেকে কিনে নিয়ে আসবে, আর হচ্ছে বাড়িতে চিকেনটা ভালো করে কষিয়ে নেবে, দেখবে সত্যি খেতে যে কি শান্তি লাগে না, খুব ভালো লাগে। তো এখানে হচ্ছে আমি, মা, বাবা সবাই আর কি মিলেমিশে খাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে গেছিলাম হচ্ছে মামার মেয়ের অন্নপ্রাশনে। তো বাবাকে অনেকবার করে রিকোয়েস্ট করা হলো যাওয়ার জন্য, বাবা হচ্ছে যাবে না। তো মা আর কি আমি যাচ্ছিলাম। সেই দিন হচ্ছে গাড়ি টাড়ি কিছুই চলছিল না। তো আমাদের বাড়ির সামনে যাচ্ছিল হচ্ছে টোটো। তো আমার মামার বাড়ি হয়েছে সমুদ্রগড়। তো টোটোওয়ালাকে বললাম যে যাবে, বললো ঠিক আছে চলো, আমার বাড়িও সমুদ্রগড়, ভালোই হলো। তো ওখানে আর কি আমি আর হচ্ছে আমার মেয়ে আর আমার মা দুজনেই মিলে গেছিলাম। বাবা আর ভাই বলছিল যে ওরা যাবে হচ্ছে রাত্রেবেলা, যেহেতু আমাদের বাড়ির কাজ চলছে, মিস্ত্রিদের সঙ্গে একজনা থাকতে হয়, বাবার সব সময় এটা নেই ওটা নেই এটা নেই। তো দেখতেই পাচ্ছ আমার মুডটা ভীষণ অফ। আমি জানি না কেন কোথাও যখন বেরোই না, রাস্তাঘাটে বেরোলে খুব মিস করি আমার গুনগুনের বাবাকে। সত্যি এত কষ্ট হয় না, খুব মনে পড়ে যে ওই মানুষটা যদি আমার সঙ্গে যেত বা একসঙ্গে যেতাম তাহলে কি ভালো হতো। তো সেই ভেবে ভেবেই আমার মনটা খারাপ। তো মন খারাপ করে আর কি করব বলো? অনেকেই বলে যে অ্যাক্টিং করি, নাটক করি, সেরকম কিছুই না। সত্যি কথা বলতে কি, দেখবে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে না বেশি করে প্রিয়জনদের কথা বেশি করে মনে পড়ে। যখন দেখবে কাউকে বর, হাজব্যান্ড, ওয়াইফ সবাই নাচানাচি করে, কোথাও যাচ্ছে ঘুরতে, একসঙ্গে খাবে, তখন সেই মানুষটার কথা বেশি মনে পড়ে। আমার তো ওরকমটাই মনে হয়। আমি সুখে দুঃখে সবসময় ওর কথাই ভাবি, বিশ্বাস করো। তো কি করব, যেতে যেতে এত সুন্দর একটা পরিবেশ, তার মধ্যে মনটা খুবই খারাপ। তো মা পাশ থেকে জিজ্ঞাসা করছিল যে কি হয়েছে। তো মা তো বুঝতেই পারছিল যে হঠাৎ কেন। মেয়েও বলছিল মা তোমার কি হয়েছে। কিন্তু জানি না কেন ওই মানুষটা সত্যি আমাকে খুব ভালোবাসে, ভীষণ আগলে রাখে। যখন যেটা চাই কোনো রকম কোনো বায়না করে না, কিছুই না, খুব বোঝে আমাকে। তো যাই হোক, ফাইনালি চলে আসলাম হচ্ছে মনে দুঃখ কষ্ট নিয়ে মামার বাড়িতে। তো এসে ভীষণ ভালো লাগলো। এটা হচ্ছে আমার বড় মামি। তারপরে তারপরে তোমরা তো দেখলেই শুকতারা বুনুকে। ও হচ্ছে শুকতারা দিদিই হবে, বুনু বলছি কেন। তো যাই হোক, ও হচ্ছে এই বাড়িতে এসেছিলো আমার মামার বাড়িতে, মামার মেয়ের অন্নপ্রাশনে। কারণ হচ্ছে আমার মাসির হচ্ছে একদম ক্লোজ ফ্রেন্ডও হয়, আবার হচ্ছে বলতে পারো দিদি বোনের সম্পর্ক। মানে মাসি যখন কোনো অকেশান, কোনো অনুষ্ঠান হয়, তখন আর কি ওই শুকতারা দিদিকে ইনভাইট করে। তো আসার পর আমার ভীষণ ভালো লাগছিলো। অনেক দিনের ইচ্ছে ছিল যে ওই দিদিটার সঙ্গে দেখা করব। তোমাকে কি বলবো, না দেখলে হয়তো তোমরা বিশ্বাস করবে না, এত বড় একটা ইউটিউবার বলতে পারো, ইনস্টাগ্রামার বলতে পারো, বা ফেসবুক বলতে পারো, সবকটা প্ল্যাটফর্মেই তাকে দেখা যায়। সত্যি তার ব্যবহার যে কত ভালো আর কত সুন্দর, না দেখলে নিজের চোখে বিশ্বাসই করতে পারতাম না। আমি বলছি যে তোমার সঙ্গে না দেখা করার জন্য আমার খুব মনটা কেমন করছিল। খুব ভালো হলো তোমার সঙ্গে দেখা করতে। তো ওই শুকতারা দিদিও
বলছিল, বলে তোমার ভিডিও আমি দেখি, আমারও তোমাকে খুব ভালো লাগে। তো আমি বললাম তুমি তো ভীষণ বড় ইউটিউবার। বলছে না না, ওরকম কোনো কথাই না, তুমিও সেলিব্রিটি আমিও সেলিব্রিটি। মানে এত সুন্দর করে কথা বললো না, মানে কি বলবো, জাস্ট ওয়াও, আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এবার তোমরা নিজের মুখেই শুনে নাও যে শুক্তারা কি বলছে। মামি কেমন লম্বা, হ্যাঁ কেমন এরকম হচ্ছে দেখি কত লম্বা। তাল গাছ, তাল গাছ আঙুর বললে এই দেখি তাকাও, এই যে আমরা আছি। হাই এই শুক্তারা, শুক্তারা মুখ দেখা যাচ্ছে না, এই শুক্তারা মুখ দেখা যাচ্ছে না। এখন আর কি চলছে হচ্ছে ফটোশ্যুট। এটা হচ্ছে বড় মামা, আর এটা হচ্ছে মামি, আর এটা হচ্ছে ভাই, মানে ওদের কমপ্লিট ফ্যামিলি। আর ওই যে ওই বোনটার হচ্ছে অন্নপ্রাশন। তো কি বলবো, ওর যে ভিডিও করব সেরকম আমার কিছু মনেই ছিল না, মানে এত গরম লাগছিল। তার মধ্যে হচ্ছে ওই যে শুক্তারা দিদিভাই এসছে, আর একটা দিদিভাই ছিল, সবাই মিলে এত গল্পগুজব করছিলাম। ভিডিও যে করব সেরকম কোনো মন মাইন্ডই ছিল না। সত্যি এরকম হয়, দেখবে কাছের মানুষকে পেলে না তখন আর ভিডিও করার কথা মনে থাকে না, এই কথা সে কথা ও কথা, অনেক রকমের গল্পগুজব করছিলাম। সত্যি ভীষণ ভালো লাগছিলো, যতই বলবো না কেন ততই কম বলা হবে। মানে এত বড় একটা বড় মনের মানুষ না, না দেখলে বিশ্বাসই করতাম না। তোমরা যদি কখনো দেখে থাকো হয়তো আমার এই কথাগুলো বিশ্বাস করবে যে সত্যিই খুব ভালো মানুষ আর খুব সুন্দর কথা বলে। তারপর আর কি এখানে হচ্ছে মামাদের ফটোশ্যুট চলছে। এখানে হচ্ছে সব মামারা, দেখতে পাচ্ছ আমার কতগুলো মামা, সবার সেম কালারের আর কি ড্রেস পরেছে, গেঞ্জি পরেছে। আর যে হোয়াইট কালারের শার্ট পরে রয়েছে এটা হচ্ছে একটা দাদা আর কি, দিদা, দাদা বলতে কি আমার মামা হয় সম্পর্কে, দিদার হচ্ছে ছেলে। মানে কি বলবো, ভয়েস ওভার দিতে যাই না গুলিয়ে যাচ্ছে। তারপরে আর কি আমি গেছিলাম ফটোশ্যুট করতে, তো সেইগুলো যে ভিডিও ক্যামেরা করে ধরে দিতে বলবো, বললাম না যাদের হচ্ছে কেউ ক্যামেরা ধরে দেওয়ার মতো নেই, তাদের কি অসুবিধা হয় ভিডিও শ্যুট করতে সে আর বলার মতো না। এত কষ্ট করে ভিডিও শ্যুট করি একমাত্র তোমাদের ভালোবাসার জন্য। কারণ সত্যি তোমরা যে আমাকে এত ভালোবাসা দাও, আমি যদি একদিন ভিডিও না দিই তোমরা আমাকে কমেন্ট করো। কিছু কিছু লোক আছে আমাকে পার্সোনালি ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, ইনস্টাগ্রামে বলো, কমেন্ট করে বলে দিদি তোমার কি শরীর খারাপ নাকি। আর এই যে দেখো এখন আবার কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম আমরা, তো এখন আর কি শুক্তারা দিদি চলে যাবে, বললো যে অনেক রাত হয়েছে। শুক্তারা দিদি আর কি ফ্যামিলির সঙ্গে এসেছিলো, তার ভাসুর, তার হাজব্যান্ড, তার ননদ সবাই মিলে এসেছিলো। তো বললো যে আমি আর এখন দাঁড়াবো না, বাড়ি চলে যাই। তো আমি বললাম ঠিক আছে যাও, টাটা। তো সেটাই আর কি সবাই মিলে আবার টাটা করে দিলাম, শুক্তারা দিদিকে আগেই দিয়ে আসলাম। তারপর আর কি চলে আসলাম হচ্ছে খাওয়ার পালা। আমি, আমার মেয়ে আর হচ্ছে আমার মা খেয়ে নিলাম, কারণ হচ্ছে মেয়ে যদি ঘুমিয়ে পড়ে তাহলে তো মুশকিল, যাই খাক সেরকম কিছুই খাচ্ছে না, তাও নিজের হাতে করে এখন একটু খেতে শিখছে। আমি ওকে বললাম তুমি তো বড় হয়েছো দেখেছো। আর এই যে দেখো আমার মায়ের পাশে একটা পুচকু ভাই বসেছে, কি সুন্দর দিব্যি একা একা মাছ মাংস সব কিছু খেয়ে নিয়েছে। আর এই যে আমার মেয়ের খাবার তো মানে কি হলো, যেরকমটা রয়েছে সেরকমই। আর এই যে বনুর ভিডিও যে আমি শ্যুট করবো কিছুই করতে পারিনি, এটা হচ্ছে মাঝখানে আর কি ওর ফটোশ্যুট চলছিল, সেটাই আর কি তুলছিলাম। আর এখানে সবাই মিলে নাচানাচি করছিল, তখন আর কি আমি আমার হাজব্যান্ডের সঙ্গে কথা বলছিলাম। তো এত মন খারাপ লাগছিল না, ও আমাকে বলছে কেন কি হয়েছে, আমি যাইনি তো কি, তুমি তো আছো, মেয়েকে নিয়ে নাচানাচি করো। আমি বললাম না কি যেন আমি জানি না, তোমার কথা মনে পড়লে না আমার খুব খারাপ লাগে আর কি, কোনো অকেশান কোনো অনুষ্ঠান আসলে বিশেষ করে। এই যে সামনেই রয়েছে ধরো জামাই ষষ্ঠী, আজকে 5 বছর যে বছরে আর কি পড়বে, এখন অবধি একবারও জামাই ষষ্ঠী আর কি করতে পারিনি। তো মায়েরও খুব মন খারাপ লাগে যে সত্যি সবার জামাই মেয়ে আসে একসঙ্গে খায় টায়, স্বাভাবিক মন খারাপ হওয়ারই কথা না। আমরা যেরকম দুর্গাপূজা আসলে খুব খুশি হই প্রিয় মানুষটা না আসলে, সেরকম শাশুড়িও তো কষ্ট পায় যে আমার জামাই আসবে, রান্নাবাড়া করবো, সবাই মিলে খাবো দাবো। তো কি আর করা যাবে, তাও আসতে পারবে না। এই যে চলে গেছে, অনেক দিন হয়ে গেছে, মোটামুটি 3-4 মাসের মতো। এখনও আসবে হচ্ছে আগস্ট মাসে, কি আগস্ট কি সেপ্টেম্বরে দুর্গাপুজোর সময়। ভাবছে যে এখন যদি আসি তাহলে তো আবার দুর্গাপূজা পাবো না, মানে দুর্গাপূজা আসলে কালী পুজো পায় না, কালী পুজো আসলে সরস্বতী পুজো পায় না, এরকমটাই হয়। আর এই বছর হচ্ছে ফেব্রুয়ারি মাসে ছুটিতে এসেছিল বর, ওই দেওরের বিয়ে ছিল তার জন্য, মানে ছুটিটা একটু অন্যরকমভাবে নেওয়া হয়ে গেছে। নয়তো সবসময় ছুটি নেয় হচ্ছে এপ্রিল মাসে, তারপরে নেয় হচ্ছে জুলাইতে, তারপরে নেয় হচ্ছে ডিসেম্বরে। তো যাই হোক এবার একটু এলোমেলোর জন্য আর কি সেরকম কিছুই, কোনো কিছু ঠিকঠাক নেই। তো কি আর করব, করার কিচ্ছু নেই। আর এখানে তো দেখলে আমার মেয়ে কি দুষ্টুমি করছে, কথা বললেও শুনছে না, কিছুই না। তার জন্য আর কি বলবো, আমি বললাম যে চলো এখন বাড়ি চলে যাই। আর এত গরম লাগছিল না, মামার বাড়িতে অনেক লোক রয়েছে তো সবাই, মানে এত চিৎকার চেঁচামেচি, বুঝতেই তো পারছো অনুষ্ঠান বাড়িতে। তার জন্য ভাবলাম যে বাড়ি চলে আসি, মানে মামার বাড়ি থেকে আমাদের বাড়ি বেশি একটা দূর নয়, 20 মিনিটের মতো। তার জন্য মেয়েকে বললাম চলো আমরা বাড়ি চলে যাই। আর এই যে কতগুলো বেলুন টেলুন সব কিছু গুছিয়ে নিয়েছে, এখন আর কি এইগুলো
বেলুনগুলো নিয়ে ও বাড়িতে আসবে। আমি বললাম যখনই আর কি গাড়ি চালানো হবে মোটর সাইকেল তখন কিন্তু আমার হাত থেকে ছুটে পড়ে যাবে, কি করব। তারপরে বাবাকে বললাম, ওর জন্য আর কি আস্তে আস্তে করে সেই বেলুনগুলো নিয়ে আসলাম পুরো বাড়ি অবধি। আর এই যে গুড্ডু কি সুন্দর বসে রয়েছে, খুব হাসাহাসি করছিল জানো, ওর জন্য বড্ড মন খারাপ লাগছিল। আর বিশ্বাস করে একটা ভালো একটা ফটো মানে তুলতে পারেনি, ওর ড্রেস পরা, ও ঘুমিয়ে যাচ্ছিল, হয়তো ওকে যখন ফটোশ্যুট করাবো তখন হয়তো অন্য কেউ চলে এসছে, এর জন্য এত অসুবিধা লাগছিল। আর এটা হচ্ছে এই যে আমার দিদা আর কি মায়ের কাকিমা। তো এখন আর ওই যে আমার মা দাঁড়িয়ে রয়েছে, যেহেতু বাবা এসেছিলো মোটর সাইকেল করে, ভাই আসেনি, আমি ভাই আর হচ্ছে আমার মেয়ে আমরা চলে যাচ্ছি, মা হচ্ছে থাকছে, মা আর কি কালকে সকালে যাবে। আর এই যে দেখো এখন মোটামুটি বাজে হচ্ছে মোটামুটি ওই রাত 1:30টার মতো, মানে অনুষ্ঠান প্রায় শেষ বলতে পারো, কেউ নেই, আমরাই আর কি এখন আছি লাস্ট ফিনিশিং। তো এখন আর কি বাড়ি চলে যাব। আর এই যে দেখো বাবার গাড়ি রয়েছে, তো মেয়েকে বারবার করে বললাম নিতে হবে না নিতে হবে না, শুনলোই না, সেই বেলুন টেলুন নিয়েই বাড়ি আসলো। আর এই যে আমি ফাইনালি চলে এসেছি বাড়িতে, এখন বাজে হচ্ছে রাত ওই মোটামুটি 2টোর মতো। এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরের দিন নিয়ে এসেছিলো হচ্ছে বাবা খাসির মাংস, আমি ভাই আর হচ্ছে বাবা আর আমার মেয়ে বাড়িতে ছিলাম। তো মা আর কি খাসির মাংস খায় না, নিয়ে আসলে না একটু কেমন রেগে যায়, বলে সব দুধের গন্ধ লাগে, যারা না খায় তাদের কাছে তো একটু কেমন লাগবেই। তারপর আর কি রান্না করেছিলাম ডিম ভাইয়ের জন্য, ও আবার খাসির মাংস অত বেশি ভালোবাসে না, তো খাসির মাংস আর হচ্ছে ডিমই রান্না করেছিলাম, আর কিছুই করিনি। টাটা, বাই বাই।